হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে থাকবেন যে এখন বেশ কিছুদিন ধরে এইপিএস এর ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে যে স্ক্যাম শুরু হয়েছিল, তাই বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা যাচ্ছিল যে প্রতিদিন কারো না কারো অ্যাকাউন্ট থেকে জালিয়াতি হচ্ছে, জালিয়াতি করে স্ক্যাম করে টাকা তুলে নেওয়া হচ্ছিল। তো সেই জালিয়াতি রুখতে এনপিসিআই থেকে খুবই কড়াকড়ি কিছু নিয়ম এনেছে এবং আপনার যদি এইপিএস সাইবার ক্যাফে থেকে থাকে এবং আপনি যদি এইপিএস এর কাজ করেন, অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে টাকা লেনদেন করেন, তো আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনুন। আমি কিছু ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে এসেছি। তো দেখুন, এইপিএস এর ভবিষ্যৎ এখন প্রায় হুমকির মুখে পড়ে গেছে। এইপিএস এর ভবিষ্যৎ যে আছে এটাও বলা যাচ্ছে না, বা এইপিএস যে বন্ধ হয়ে যাবে এটাও কিন্তু বলা ঠিক হচ্ছে না। কেননা এখন ম্যাক্সিমাম ব্যাংক তো এইপিএসটিকে অ্যাভয়েড করতে বলছে। তার কারণ ওই যে স্ক্যাম করে নিচ্ছে বিভিন্নভাবে, এবং কিছু কিছু ব্যাংক তো শুরুই করে দিয়েছে এইপিএস বন্ধ করা, যেমন ব্যাংক অফ বরোদা বলুন বা বড় বড় যে সেক্টরের ব্যাংকগুলো আছে এইচডিএফসি আরে, সবাই এইপিএসকে টোটালি বন্ধ করে দিয়েছে। কোনো কাস্টমার যদি সে নিতে চায় তো তাহলে তাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে ব্যাংক ম্যানেজারের কাছে যে আমার এইপিএসটা আমার লাগবে, এইপিএস সার্ভিসটা, তাহলে সে কেবলমাত্র এইপিএস ইউজ করতে পারবে। কিন্তু সব কাস্টমারদের জন্য তারা ব্যাংক থেকে ওটা বন্ধ রেখেছে। এবং এই এনপিসিআই কিছু নিয়ম নিয়ে এসেছে। যারা কাজ করছেন তারা ভালোভাবে ভিডিওটি শুনুন। তো যদি আপনার যে কোনো, সেটা পেনিয়ার বাইয়ের আইডি হতে পারে, স্পাইস মানির আইডি হতে পারে, র্যাপিপে হতে পারে, বা আমাদের সিএসসির যে ডিজিপে বা ডিজিপে লাইট আছে সে আইডিও হতে পারে। তো বেশ কিছু এখানে যে বাধ্যতামূলক কিছু নিউ গাইডলাইন নিয়ে এসেছে 2024-এ। তার মধ্যে প্রথম যে গাইডলাইনটা রয়েছে এটা এনপিসিআই থেকে ডাইরেক্ট প্রথমে আমি শোনাচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে ডিজিপে বা ডিজিপে লাইটের জন্য কি নতুন গাইডলাইন্স রয়েছে। তো প্রায় সেম, কিছু এদিক সেদিক আছে। তো নো ট্রানজ্যাকশন অ্যান্ড লগ ইন ডিউরিং 12 AM to 6 AM, অর্থাৎ রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো রকমের ট্রানজ্যাকশন করা যাবে না। যদিও ম্যাক্সিমাম ভিএলই বা ম্যাক্সিমাম সাইবার ক্যাফের বন্ধুগণ এইটা কাজ করেন না, তাও এটা আপনাদের জানিয়ে দিলাম যে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো রকমের ট্রানজ্যাকশন করা যাবে না। দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট ডরমেন্ট ফর 6 months উইল বি ব্লক জাস্ট বিকজ মেক্স ইউর সার্ভিস আর ইউজ প্রপারলি অ্যান্ড ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা ভালোভাবে আপনাকে সার্ভিস দিতে হবে, তা নাহলে আপনার অ্যাকাউন্ট, মানে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা লেনদেন করছেন সেটা 6 মাসের জন্য ব্লক করতে পারে। অল বায়োমেট্রিক মিসম্যাচ 3 ফেলিওরস আর রিপোর্টেড টু এনপিসিআই ডেলি, অর্থাৎ একটা আপনাদের গাইড করে দিয়ে এখানে, সাপোজ আপনি কারো টাকা তুলছেন বা ব্যালেন্স ইনকোয়ারি করছেন, সেক্ষেত্রে পরপর যদি দুবার কারো ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হয়ে যায়, আমি রিকোয়েস্ট করব বা আমি সাজেস্ট করব আপনাদের 3বার আপনারা ট্রাই করবেন না। কেননা 3বার যদি আপনার মিসম্যাচ হয়ে যায় সেটা কিন্তু আপনার ফ্রডের রিপোর্ট যাবে এনপিসিআই এর কাছে। আপনি বারবার যদি 3বার আপনি ফিঙ্গারপ্রিন্ট নিতে চান, 3বার যদি ফেলড হয়, সেটা কিন্তু এনপিসিআই এর কাছে অ্যাজ এ ফ্রড আপনার রিপোর্ট যাবে। এভাবে যদি ডেলি চলতে থাকে তাহলে আপনার মানে প্যান কার্ড বা হচ্ছে যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার রয়েছে সেটা এনপিসিআই থেকে ব্লক করতে পারে। আপনি শুধু র্যাপিপেই কাজ করছেন বা আপনি যে ডিজিপেতেই কাজ করছেন এটা বন্ধ হবে এমনটা কিন্তু নয়। ভবিষ্যতে আপনি কোনো আইডি পাবেন না, কোনো জায়গা থেকে কেওয়াইসি করে কাজ করতে পারবেন না যদি আপনার একবার প্যান কার্ড ব্লক হয়ে যায়। তো আপনারা 2বার পর্যন্ত ট্রাই করুন, 3বারটাকে অ্যাভয়েড করুন, এবং আপনারা ট্রাই করুন আইরিস দিয়ে কাজ করার, কারণ আইরিস দিয়ে কাজ করলে মানে এইসবের প্রবলেমটা হওয়ার চান্স খুবই কম থাকে। 3 নম্বর আছে 3 ক্যাশ উইথড্রল সাকসেসফুল ট্রানজ্যাকশন পার মিনিট, অর্থাৎ আপনি 1 মিনিটে কেবলমাত্র 3টা ট্রানজ্যাকশন করবেন। মানে আপনার কাছে যদি হিউজ কাস্টমার থাকে, পরপর যদি আপনি ট্রানজ্যাকশন উইথড্রল করতে থাকেন, এভাবে কিন্তু কাজ করবেন না। আপনার কাস্টমার থাকলেও মিনিটে 3টার বেশি উইথড্রল আপনি করবেন না। যদি করেন সেটাও কিন্তু অ্যাজ এ ফ্রড আপনার এনপিসিআই এর কাছে রিপোর্ট যাবে। তারপরে আসছে দেখুন
ক্যাশ ডিপোজিট ডেলি লিমিট হচ্ছে 5 সাকসেসফুল কাউন্ট, অর্থাৎ 5টা আপনি ডিপোজিট করতে পারবেন। অ্যান্ড ভলিউম হবে 49,999 পার ডে পার মার্চেন্ট, অর্থাৎ একজন মার্চেন্ট 49,999 অর্থাৎ 50,000 টাকা পার ডে ডিপোজিট করতে পারবে, এর বেশি কিন্তু নয়। এবং ক্যাশ উইথড্রল লিমিট 5 সাকসেসফুল অ্যান্ড ভলিউম হচ্ছে 10,000 পার ডে পার ইউআইডি ইউজার ব্যাংক, অর্থাৎ কোনো ইউজারের পার ডে আপনি 10,000 টাকার বেশি উইথড্রল করতে পারবেন না। এবং সেটা যদি আদার্স ব্যাংকেরও হয়ে থাকে 5 বারের বেশি আপনি তার টাকা উইথড্রল করতে পারবেন না। যদি করেন সেটাও কিন্তু অ্যাজ এ ফ্রড আপনার রিপোর্ট যাবে এনপিসিআই এর কাছে। তারপরে আসছে এখানে লোকেশন মনিটরিং। মার্চেন্ট শুড ইউজড UAPS সার্ভিস ফ্রম দেয়ার অফিসিয়াল স্টোর শপ অ্যাড্রেস অনলি, অর্থাৎ আপনার মানে এখন দেখবেন যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাড়িতে ঘুরে ঘুরে যে APS সার্ভিস দিচ্ছিল সেটা কিন্তু এখন আর করা যাবে না। আপনার যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে বা আপনার যে স্টোরের অ্যাড্রেস দেওয়া আছে, দোকানের অ্যাড্রেস দেওয়া আছে, আপনাকে কেবলমাত্র সেখান থেকে বসেই সার্ভিস দিতে হবে। কেননা আপনার মোবাইল থেকে কাজ করুন বা ল্যাপটপ থেকে জিপিএস এনাবেল থাকতে হয়। তো জিপিএস যেহেতু এনাবেল থাকছে তারা লোকেশন ট্র্যাক করবে, লোকেশন মনিটরিং করবে, এবং আপনার যদি এরকম কেস হয়ে থাকে তাহলে আপনাকে অ্যাজ এ ফ্রড ধরা হবে। এবং তারপরে এখানে দেওয়া আছে নিউ অনবোর্ডেড ইউজার ডেলি লিমিট কাউন্ট হচ্ছে 5, ভলিউম হচ্ছে 30,000 এবং RS পার ডে ফর ফার্স্ট 30 ডেজ, অর্থাৎ নতুন যারা এই অনবোর্ডিং করছে তাদের জন্য, তাদের প্রথম 30 দিনের জন্য তারা ডেলি 5টা করে ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম 30,000 এর বেশি করতে পারবে না। এটা ছিল অল এনপিসিআই ইউজারদের জন্য। এবং ডিজিপে বা ডিজিপে লাইটের জন্য বেশ কিছু নির্দেশাবলী এসেছে। তো সেগুলো হচ্ছে প্রত্যেক ভ্যালিকে অবগত করা যাচ্ছে যে আপনারা ডিজিপে এবং ডিজিপে লাইট ট্রানজ্যাকশন মেনটেন করুন। শুধু ডিজিপে ইউজাররাই নয়, আপনারা যদি র্যাপিপে, স্পাইস মানি, পেনিয়ারবাই থেকেও কাজ করেন তো আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই রেজিস্টার মেনটেন করবেন এবং রিসিপ্ট দেওয়ার চেষ্টা করবেন। কেননা এই দুটা আপনার নিজের সেফটির জন্য। সাপোজ আজকে কোনো কাস্টমারের আপনি টাকা তুললেন, 10 দিন পর সে আপনার মাথায় থাকবে না, আপনার মাথা থেকে আউট হয়ে যাবে যে কাস্টমারকে টাকা দিয়েছিলাম কিনা বা কাস্টমার আমার কাছে এসেছিল কিনা। সেই জন্য আপনি তাকে অবশ্যই আপনার রিসিপ্ট কপি দিন এবং তাকে সাইন করিয়ে নিন রেজিস্টারে যে আপনি তার কাছ থেকে টাকা তুলেছেন। যদি রেজিস্টার ফরম্যাট আপনাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে দিয়ে দেবো যে রেজিস্টার ফরম্যাটটা আপনারা কীভাবে বানাবেন। তো তারপরে এখানে দ্বিতীয় যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ভিএলই নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন 3 বার মিসম্যাচ হলে ডিজিপে বা ডিজিপে লাইট 24 ঘন্টার জন্য ব্লক হয়ে যাবে। অর্থাৎ যেই ভিএলই লগ ইন করার সময় ফার্স্ট যে অথেন্টিকেশন 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশনটা লাগে সেই সময় যদি 3 বার মিসম্যাচ হয় তাহলে 24 ঘন্টার জন্য আপনার আইডি বন্ধ হবে। তো পার্মানেন্ট ব্লক নয়, এটা জাস্ট 24 ঘন্টার জন্য আপনার ব্লক হবে। 24 ঘন্টা পর আপনি আবারও কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে প্রথমবার বায়োমেট্রিক অথেন্টিকেশন মিসম্যাচ হলে আঙুলটি পরিবর্তন করে পুনরায় চেষ্টা করুন। অর্থাৎ যদি আপনার প্রথমবারে আঙুলটা দেওয়ার সময় কোনো মিসম্যাচ হয় তো আপনারা দ্বিতীয় আঙুল দিন, আবার ঘুরে সেই আঙুলটা দিতে যাবেন না, সেই আঙুলটা দিলে আবারও সেই প্রবলেমই হবে। এবং ভিএলই অথবা কাস্টমার বায়োমেট্রিক অথেন্টিকেশন বারংবার মিসম্যাচ হলে আপনার বায়োমেট্রিক ডিভাইস ইনঅ্যাক্টিভ অথবা ব্লক হয়ে যাবে। অর্থাৎ একটা নতুন সিস্টেম দেখুন, যদি আপনি বারবার কোনো কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নিতেই থাকেন এবং সেটা যদি বারবার আপনার এনপিসিআই এর কাছে রিপোর্ট যায়, শুধুমাত্র যে আপনার আইডি ব্লক হবে বা আপনার প্যান কার্ড ব্লক হবে তাই নয়, আপনার যে ডিভাইসটা রয়েছে সেটা মরফো হোক, মন্ত্রা হোক বা স্টারটেক হোক, সেই ডিভাইসটাকে পর্যন্ত এনপিসিআই থেকে ব্লক করবে। সেই ডিভাইস দিয়ে আর কোনোদিন কোনো কাজ করা যাবে না। তারপর এখানে আসছে এবার থেকে কিন্তু প্রত্যেকটি ট্রানজ্যাকশন করার আগে ভিএলইকে তার হাতের ফিঙ্গার বা অথেন্টিকেশন দিতে হবে। অর্থাৎ প্রত্যেকবার উইথড্র করার সময় ভিএলই নিজে ফিঙ্গারপ্রিন্ট দেবেন, তারপর কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট নেবেন। এটা ডিজিপে বা ডিজিপে লাইট ইউজার যদি কোনো কেউ ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই বুঝে গেছেন যে কী ব্যাপারটা বলতে চলেছি। হয়তো পেনিয়ারবাই বা আরও যে অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে কিন্তু এখনও এইটা আসেনি। এটা হচ্ছে যে আপনার আগে সিস্টেমটা কী ছিল, আগে জাস্ট মোবাইলে ওটিপি দিয়ে লগ ইন হয়ে যেতে হতো। তারপরে কি এলো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ মোবাইল দিয়ে শুধু লগ ইন হলে চলবে না, দিনে একবার আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে 24 ঘন্টার জন্য। এখন এসেছে ডিজিপে বা ডিজিপে লাইটে
আপনার প্রত্যেকটা উইথড্রলের ক্ষেত্রে ব্যালেন্স ইনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট বাদে আপনি যখনই কাস্টমারের উইথড্রল করতে যাবেন প্রথমে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস নিতে হবে। আপনার বায়োমেট্রিক সাকসেসফুল হওয়ার পর দেন একটা 3 মিনিটের টাইম দেওয়া হচ্ছে, 3 মিনিটের মধ্যে কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস নিতে হবে, কাস্টমারের বায়োমেট্রিক নিতে হবে, তারপরে সাকসেস হবে ট্রানজ্যাকশান। তো আপনি আর কাস্টমার মানে আগে কি হতো যে আপনার সারাদিনে একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে গেলেন, কাউন্টারে কাউকে বসিয়ে সে আপনার ট্রানজ্যাকশান করতো। এখন থেকে কিন্তু এমনটা করা আর যাবে না। এটা ভালোভাবে আপনারা জেনে নিন যে আপনাদেরও ভবিষ্যতে আসতে চলেছে। এখন ডিজিপে ইউজাররা যারা আছেন তারা তো বুঝতে পারছেন এটা কি হয়েছে। এবং একটানা 3 মাস না কাজ করলে আইডি বন্ধ হয়ে যাবে। সে যে কোম্পানির এপিএস আইডি হতে পারে, এটা এনপিসিআই থেকে নিয়ম করেছে। আপনি যদি টানা 3 মাস কোনো আইডিতে কাজ না করেন সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সেটা যদি আপনার ব্যাংকিং বিসি পয়েন্টও হয় তাও আপনার সেটাও বন্ধ হয়ে যাবে যদি আপনি টানা 3 মাস কাজ করেন। সব থেকে বড় একটা যেটা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, আমারও কিছু হয়েছিল, যদিও সেটা মিস্টেকের কারণে হয়েছিল। অনেকে কি করে 1010, 2020, 3030 মানে 1% চার্জটা ওইখানে তুলে নেয় বা 1% চার্জ কাস্টমারের কাছ থেকে যেটা নেয় সেটা অ্যাকাউন্ট থেকেই তুলে নেয়। এটা কিন্তু মারাত্মক ভুল। দয়া করে এরকম কাজ করবেন না, আপনারা কিন্তু বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। এটা বিখ্যাত একটা বড় ফ্রডের আন্ডারে পড়ে। কাস্টমারে যদি বলেও যে আমার 50 টাকা বা 60 টাকা রয়েছে আপনি তুলে দিন, আপনি তুলতে যাবেন না। আপনি কাস্টমারকে রাউন্ড ফিগারে বলবেন হলে 100 তুলুন, নাহলে 200 তুলুন। অর্থাৎ হলে আপনি 500 টাকা তুলুন কিংবা 600 তুলুন, 550, 560, 570 বা 5050, 5060 এরকম তুলতে যাবেন না। দরকার পড়ে 5000 তুলুন, নাহলে 5100 তুলুন, মানে 100 200 এটাকে রিপিট করতে থাকুন। কোনোভাবেই আপনি শর্ট ট্রানজ্যাকশন করতে যাবেন না। এটা বিরাট একটা স্ক্যামের আন্ডারে পড়বে। আপনার এনপিসিআই থেকে এনপিসিআইয়ের কাছে রিপোর্ট গেলে আপনার তো আইডি প্যান কার্ড সব ব্লক হতে পারে, প্লাস আপনার নামে এফআইআরও হতে পারে। তাই আপনাদেরকে সাবধান করে দিলাম, দয়া করে এরকমটা করতে যাবেন না। এবং প্রত্যেক ভিএলইকে এপিএস এর পাশাপাশি মাইক্রো এটিএম, এবং আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি আমি, এটা যদিও এটা তাদের বিজনেস পলিসি বলতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করতে পারি, আমার মনে হয় এই এপিএস এর ভবিষ্যৎ শেষ হতে চলেছে। আবারও সেই পুরাতন পদ্ধতি আপনার হচ্ছে এটিএম ফিরে আসতে চলেছে। তো ইউপিআই তো আছেই, আর ইউপিআই ট্রানজ্যাকশন করা যে কতটা খাতারনাক সেটা যারা কোনোদিন ভুগেছে তারাই বুঝতে পারবেন, যে ইউপিআইয়ের মাধ্যমে টাকা নিয়ে কাউকে পেমেন্ট করা এটা কত বড় মানে স্ক্যামের কাজ। সেটা আমি নেক্সট একটা ভিডিও এটার ব্যাপারে আবার বানাবো। আপনারা যদি চান সেই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা তো এটা করতে যাবেন না। তো আপনারা এক কাজ করুন, মিনি এটিএম বা মাইক্রো এটিএম যেগুলো নতুন বাজারে লঞ্চ করেছে, সেটা ডিজিপের থেকেই হোক বা আপনার বিভিন্ন কোম্পানি থেকেই হোক, আপনারা নিয়ে থ্রু এটিএম আপনি কাজ করুন। কোনো সমস্যা নেই, কোনো ফিঙ্গারপ্রিন্টের সমস্যা নেই, কোনো সমস্যা হবে না আপনার। এবং আপনাকে কোনোরূপ কিছু রুলস ফলো করার প্রয়োজন পড়বে না। একমাত্র উপায় সেই পুরাতন যুগে ফিরে যেতে হবে, আপনাকে এটিএম সার্ভিস নিয়ে কাজ করতে হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং আপনাদের যদি কোনোরূপ এই ব্যাপারে প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। এবং যদি কোনো দেখি যে কোনো ব্যাপারে আপনাকে বিস্তারিত সাহায্য করতে আমার কমেন্টে হবে না, সেক্ষেত্রে আমি নতুন করে আবারও ভিডিও বানিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।